قال الله تعالى في كلام المزيد الفرقان الغميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم मदद कारज से का रसूल खुदा उसे और हिम्मत का क्या है मदद को चले आएंगे कमुनी वाला मैं डूबूंगा फिर किनारा करूंगा अल्लाहुम्मा ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह जुर जुर ला आरु जुर ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा মাইক ভালো মাইক ঠিক আছে খাটবেন না قال الله تعالى في كلام المزيد والفرقان الغميد ولمن خاف مقام ربه جنتان قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري
সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমার পরে তো এখনো দুজন আছে, কষ্ট হলে কি হবে বলেন তো? তা আমি তো শেষ নয়, এখনো দুজন আছে। যে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে বড় নিয়ামতের জায়গায় বসিয়েছেন, যেমন একটা জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসিয়েছেন, যেই জায়গায় আমরা যদি চুপ করেও বসে থাকি আমাদের জীবনে সাগীরা সাগীরা অর্থাৎ ছোট ছোট গুনাহগুলোকে আমার আল্লাহ এমনিতেই মাফ করতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে বলবেন না? শুধু যে সাগীরা গুনাহ মাফ হয় এমনটাও নয়, সাগীরা ও কাবীরা, ছোট গুনাহ ও বড় গুনাহ দুটো গুনাই মাফ হবে, তবে দিল থেকে আল্লাহর কাছে মাফ চাওয়া লাগবে। মনে রাখবেন আমরা সবাই গুনাহগার, কারো কম গুনাহ আর কারো বেশি গুনাহ। গুনাহ ছাড়া মানুষ নেই পৃথিবীতে। একটা মানুষের বলার ক্ষমতা নেই যেই মানুষটা বলবে যে আমার কোনো গুনাহ নেই। আমরা প্রত্যেকে গুনাহগার। গুনাহ নাই দুজনার। এক নম্বর হলো ফারিস্তাদের কোনো গুনাহ নাই, আর দ্বিতীয় নম্বর হলো নবীদের কোনো গুনাহ নাই। নবীরা আর ফারিস্তারা এই দুজনা বাদে পৃথিবীর প্রত্যেকটা মানুষ কিন্তু গুনাহগার। সমাজে জলসার অভাব আছে বলে আমার মনে হয়নি। আমি তো এই জায়গাটা একদম প্রথমবার আসলাম, এর আগে কখনো এসেছি আপনাদের এখানটায়? এর আগে কখনো এসেছি নাই, প্রথম। এর আগে এসেছিলাম মানে সেই হয়তো 5-6 বছর আগে। পুরনো, অনেক পুরনো হয়ে গেছে। জলসার অভাব নেই। আপনি একটু ভেবে দেখুন এই মাসের মধ্যে আপনার এই গ্রামের আশেপাশে কটা জলসা হয়েছে, একটুখানি ভেবে দেখেন। জলসা বেড়েছে। আমরা জলসায় যাই দিনই কিছু শিখবো বলে, আর পরকালটা আমাদের যেন ভালো হয়, আমরা যেন একটু ভালো হতে পারি, আমাদের আখিরাতটা যেন একটু ভালো হয়, আমাদের যেন একটু গুনাহ মাফ হয়, আমাদের আমলনামায় যেন একটু নেকি হয়, এই উদ্দেশ্যে যাই আমরা জলসায়। কিন্তু হয় কি জানেন, জলসায় গিয়ে গুনাহ মাফ তো দূরের কথা, আমরা জলসায় গিয়ে বেঈমান হয়ে ঘরে যাই। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আমরা জলসায় যাই পরকাল যেন ভালো হয় বা গুনাহ মাফ করার জন্য, কিন্তু হাকিকাতে হয় কি, জলসায় গিয়ে ওয়াজ শোনার পর আমরা বেঈমান হয়ে ঘরে চলে যাই, ইমানটাই চলে যায়। যদি বলেন কেন এই কথা বললেন, অনেক কারণ আছে বলার। তো একটা বললে আপনারা হয়তো আশা করছি ধরে নেবেন। ওই জলসায় দেখবেন ওয়াজ হয়, আদম নবী গন্ধম ফল খেয়েছিল, গুনাহ করে ফেললো, আমার আল্লাহ জান্নাত থেকে বার করে দিল। শোনেন না, শোনেন না? হ্যাঁ কি না বলতে হবে তো, সারাদিন কবর তো নয় এটা। শোনেন না এরকম ওয়াজ? শোনেন না? হ্যাঁ, আপনার দিলে যদি এতটুকু থাকে যে নবীদেরও গুনাহ হয় বা নবীরা গুনাহ করতে পারে, আপনি জাহান্নামী হবেন। এখন যে মুলি সাহেব ওয়াজ করছে আদম নবী গন্ধম ফলকে গুনাহ করলো, ওর ওয়াজ থেকে আপনি কি পাবেন? আপনার তো ইমানের ক্ষতি করবে ও আরো। নবীরা বেগুনা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এবার বলবেন আব্বা আদম গন্ধম ফল খেলো। আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে আমাদের এই যে ব্রেনটা, এটা হচ্ছে 2 GB মেমোরি, জানেন তো? এক একটা মোবাইলের এক একটা ক্যাপাসিটি থাকে তো, কোনোটা 2 GB, কোনোটা 8 GB, কোনোটা 64 GB, কোনোটা 32 GB থাকে না?
আমাদের মেমোরি বুঝাবার জন্য বলছি, এটা হচ্ছে 2 GB মেমোরি। আর আমরা যেটাকে নিয়ে চিন্তা করছি সেই আব্বা আদম গন্ধম ফল খেয়েছে, ওটা লোড হতে গেলে 500 GB মেমোরি লাগবে। এই ছোটো মতন মেমোরি তো লোড হবে না। তা উত্তম হবে এখানে এটা, ওখানে মাথা না মারা। শুনছেন আমার কথা? ওখানে মাথা না মারাটাই আমাদের উত্তম। কেন খেয়েছিল না খেয়েছিল আল্লাহ ভালো জানে, আব্বা আদম ভালো জানে, আমরা ওখানে মাথা মারবো নি। তারপরে বলতে পারেন আমাদের কি জানার ইচ্ছা জাগে না? আমরাও তো জানতে চাই একটু। একদম সরল সাদা ভাষায় বলে দিই, শোনেন। আমার আল্লাহ আদম নবীকে বানাবার আগে কুদরতি অন্তরে শখ করেছিলেন, আমি আদম জাতিকে বানাতে চাই। ফারিস্তারা নিষেধ করলেন, আল্লাহ বানাবেন না, কেন ওরা মারপিট খুন খারাপি নিয়ে ব্যস্ত হয়ে থাকবে। আল্লাহ বললেন, এই আমার মালাইকা ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমার আল্লাহ আদম নবীকে বানালেন। আমার আল্লাহ নিষেধ করলেন গন্ধম ফল খাবে না বা গন্ধম গাছের গোড়ায় যাবে না। আদম নবী চলে গেলেন, খেয়ে ফেললেন, আল্লাহ জান্নাত থেকে বার করে দিলেন। এখানে আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাইছি, আদম নবী যদি গন্ধম ফল না খেত তাহলে কি দুনিয়ায় আসতো? আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? আদম নবী যদি গন্ধম না খেত তাহলে আল্লাহ কি জান্নাত থেকে বার করে দিত? আদম নবী যদি দুনিয়ায় না আসতো তাহলে আমরা কি হতাম? তা মনে হয় এখানে একটা কিছু রহস্য আছে, কিছু একটা ইশারা আছে। কি রহস্য, কি ইশারা? আমি আবার বলি, ওখানে মাথা মারতে জাননে, কেন আমাদের ব্রেন এটা ফরুলির মতন, আর যেটাকে নিয়ে চিন্তা করছি ওটা সমুদ্র, লোড হবে না। বলবেন তাহলে আমার আল্লাহ কি আদমের মুখাপেক্ষী ছিল? আদম কখন গন্ধম খাবে আর আমি কখন জান্নাত থেকে বার করে দেবো? নউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। আমরা মুদিখানার দোকান খুলে বসি, আমরা ব্যবসা করি, আমরা চাকরি করি, আমরা চাষবাস করি। আমরা কি ব্যবসা চাকরি চাষবাসের মুখাপেক্ষী? খাওয়াবার মালিককে জোরে বলেন। আপনি দোকান খুলে বসেন কেন? ওটা আপনার মাধ্যম বা ওসিলা। আদম নবী দুনিয়ার আসার হয়তো ওটা মাধ্যম, গন্ধম ফলটা। আদম নবীকে বানাবার দরকারই কি ছিল? আদম নবীকে আমাদেরকে বানাবার জন্য কি আদম নবীকে আল্লাহকে প্রথম বানাতে হবে? আল্লাহ তো বলে দেবেন কুন হো যাও, ফায়া কুন হয়ে যেত, আমরা হয়ে যেতাম। এই হতাম না? কথা বলে না। আমি যে আল্লাহ যদি চাইতো আমাদেরকে আল্লাহ ডাইরেক্ট বানাতে পারতো না? আল্লাহ পারেন না? আল্লাহর ক্ষমতা নাই? আছে তো। তাহলে আল্লাহ আদম নবীকে খাস করে কেন বানালো? আল্লাহ তো বলতে পারতেন কুন হো যাও, ফায়া কুন, আমরা দুনিয়ায় হয়ে যেতুন। আদম নবী মাধ্যম, আদম নবী মাধ্যম। তো আমি যেটা বুঝাতে চাইছি আপনাদের, নবীরা আর ফারিস্তারা দুজনা বেগুনা, মাসুম, ইনাদের কোনো গুনাহ নাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ গুনাহগার, আমরা প্রত্যেকে গুনাহগার। গুনাহ হওয়া এটা কিন্তু বিরাট কিছু ব্যাপার নয়, একটু ভালো করে শুনবেন। গুনাহ হওয়া বা গুনাহ করা এটা কিন্তু বিরাট কিছু ব্যাপার নয়। এটা হবে, এটা হবে। নামাজ কাজা হবে, রোজা ছাড়া হবে, একটু মেলায় চলে যাওয়া হবে, ফাংশানে যাওয়া হবে, দাড়ি চাঁচা ও হয়ে যাবে। আপনাদের কি মনে হচ্ছে আমি উল্টো পাল্টা বকছি নাকি? এটা মনে মনে হচ্ছেন? এখন তো আলেম, আপনারা তো শুনে শুনে ডবল ডিগ্রির আলেম হয়ে গেছেন, তাই একটু জিজ্ঞাসা করছি আপনাদেরকে, ভুল হয়ে যাচ্ছে না তো? এটা হবে, একদম 100% হবে। এই জলসার আখিরি দোয়া হবে, আখিরি দোয়ার পর আমরা যে যার বাড়ি চলে যাব। হয়তো বাড়ি যেতে যেতে আবার আমরা ওই কথাগুলোই বলবো যে কথায় আমার আল্লাহ আল্লাহ রসুল নারাজ হবে। আজ যদি না বলেন আপনি কালকে বলবেন, কাল যদি না বলেন আপনি পরশু বলবেন, একদম গ্যারান্টি। বেঁচে যদি থাকেন আপনি বলবেন।
যদি বলেন গ্যারান্টি দিচ্ছেন কেন, কি করে গ্যারান্টি দিচ্ছেন? আমি এই জন্য গ্যারান্টি দিচ্ছি, আজাজিল ইবলিস শয়তান এখনো মরেনি, ও এখনো বেঁচে আছে। ও কাটি নিয়ে ছুটাছুটি করছে আমাদের পিছনে, খালি দেবে বলে। কেন জানেন না? আমাদের শিরায় শিরায়, আমাদের খুনে খুনে ইবলিসকে যাবার ক্ষমতা আল্লাহ দিয়েছে। আমরা তো গুনাহগার, হবে গুনাহ, একদম অবশ্যই গুনাহ হবে। একটা মানুষকেও বলতে পারবে যে আমার কোনো গুনাহ নেই বা আমার জীবনের এক ওয়াক্ত নামাজ কাজা নেই? না, কারো বলার ক্ষমতা নেই, হবে। আরে দুনিয়ার কেউ জানুক আর নাই জানুক, আমার আল্লাহ জানলেই যথেষ্ট। আমরা গুনাহ করতে চাই না, আমাদেরকে গুনাহ করানো হয়। আমরা নামাজ কাজা করতে চাই না, আমাদেরকে নামাজ কাজা করানো হয়। আমরা মেলায় যেতে চাই না, আমাদেরকে মেলায় নিয়ে যাওয়ানো হয়। কে নিয়ে যাওয়ায়, কে করায়? আজাজিল ইবলিস শয়তান করায়, আজাজিল ইবলিস শয়তান নিয়ে যাওয়ায়। ইবলিস এত ক্ষমতা পেল কি করে? ইবলিসকে ক্ষমতা দিয়েছেন কিন্তু আল্লাহ। বেঁচে যদি থাকেন, ও ভুল হবে, অন্যায় হবে, পাপ হবে। গুনাহ হওয়া এটা কিন্তু বড় ব্যাপার নয়। বড় ব্যাপার হলো এখানে এটা যে গুনাহটাকে মাফ না করতে পারা। গুনাহ হওয়া এটা একটা স্বাভাবিক বিষয়, হবে। আমরা তো প্রত্যেক, কে বলবে আমার গুনাহ নেই? হবে, গুনাহ হবে। আমি পীরের ছেলে তো কি হয়েছে, আমারও গুনাহ আছে। অবাক করা বিষয় হলো এটা যে আপনি 50 বছর হায়াত পেলেন, 60 বছর হায়াত পেলেন, 70 বছর হায়াত পেলেন, 80 বছর হায়াত পেলেন, 100 বছর হায়াত পেলেন। আপনি আল্লাহর কাছে কেমনভাবে মাফ চাইলেন? যে নামাজ কাজা করার জন্য যে গুনাহ হলো, ওই গুনাহটাকে আল্লাহ মাফ করলো না। দাড়ি চাঁচার জন্য যে গুনাহ হলো, ওই গুনাহটাকে আল্লাহ মাফ করলো না। মেলায় যাবার জন্য যে গুনাহ হলো, ওই গুনাহটাকে আল্লাহ মাফ করলো না। কেমনভাবে মাফ চাইলেন আপনি জানেন না? আমার আল্লাহ বলেছেন, ওহুদ পাহাড়ের চেয়েও যদি বড় গুনাহ হয়, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ জিন্দেগির গুনাহকেই মাফ করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো কেমন ভাবে মাফ চাইলাম আমরা? আমাদের গুনাহটা মাফ হলো না। গুনাহ তো হবে। আমার আল্লাহ জানেন তো শয়তান ধোকায় ফেলে আমার বান্দাদের গুনাহ করাচ্ছে, তাই আমার আল্লাহ বলেছেন মাফ চা, যত বড়ই গুনাহ হোক আমি মাফ করে দেবো। আমরা কেমন ভাবে মাফ চাইলাম? আল্লাহ আমাদের দুনিয়ার গুনাহ দুনিয়ায় যেন মাফ করিয়ে নাই। বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেন মাফ করাতে হবে? মাফ করাবার কথাটা বলতাম না, মাফ করাবার কথাটা এই জন্য বললাম, জীবন যদি একটা হতো তাহলে টেনশন ছিল না। জীবন তো একটা নয়, জীবন হলো দুটো, একটা ইহকাল আর একটা পরকাল। দুনিয়ারটা শেষ হবে, আখেরাতেরটা শুরু হয়ে যাবে। যদি এটা শেষ, মিটে গেল, ও মাপের টাপের কিছু ব্যাপার ছিল না, তো না, এটা শেষ আর একটা শুরু। এখান থেকে আমরা যেখানে যাব সেখানে জায়গা আছে দুটো, একটা হলো জান্নাত আর একটা জাহান্নাম। আমরা সবাই যেতে চাই কোথায়? যদি বলেন জান্নাতে যেতে চাই। আর আমরা যেতে চাই না কোথায়? জাহান্নাম। আচ্ছা একটু ভেবে বলেন তো, এই পৃথিবীতে তো বহু ধর্মের মানুষ আছে, পরকালে শান্তি, শান্তি তো সবাই পেতে চায়। হিন্দুও চাই, খ্রিস্টানও চাই, বৌদ্ধও চাই, পাঞ্জাবিও চাই, শিখও চাই, চাই না কে? সবাই তো পরকালে শান্তি পেতে চায়। সবাই কি পরকালে শান্তি পাবে? একটু হ্যাঁ কি না বলতে হবে। কেন পাবে না? শান্তি চাইলে শুধু পাওয়া যায় না। শান্তি পেতে গেলে আপনাকে আমাকে দুনিয়া থেকে দুটো জিনিস নিয়ে যেতে হবে, দুটো। আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে গেলে আমাদের দুনিয়া থেকে যেটা নিয়ে যেতে হবে সেটা হলো আমাদের ঈমান। সেটা কি? আমার আলোচনায় কি আপনাদের অসুবিধা হচ্ছে? আলোচনাটা ঘুরিয়ে দেবো? আমরা তো মনে করি ওয়াজ ওইটা খাজা হুজুর কি করে লুটাই পানি ঢুকিয়েছিল, আমরা মনে করি ওইটা রেশমের রেওয়াজ হয়ে গেছে।
জান্নাতে যেতে গেলে যেটা নিয়ে যেতে হবে সেটা হলো ঈমান। ঈমান যদি নিয়ে যান কোনো সন্দেহ নেই, একদম 100% আপনি জান্নাত যাবেন। আজ না হলো কাল, কাল না হলো পরশু যাবেন, একদিন না একদিন যাবেন। সেটা কি? ঈমান লাগবে। আর একটা জিনিস আমরা বললাম, জাহান্নামের আগুন থেকে আমরা মুক্তি পেতে চাই। জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে গেলে আমাদের যেটা নিয়ে যেতে হবে সেটা হলো আমল, ঈমান আর আমল। ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আমল আপনাকে জাহান্নামের আগুন থেকে রেহাই করাবে। বলবেন হাদিস শরীফে আছে আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবিকাঠি। হ্যাঁ আছে, জানি তো। যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেলো, যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেলো। মোমেনও পরে, মুনাফেকও পরে, কাফেরও পরে, তিনজনই জান্নাতের চাবি পেল। আমার কথা বুঝতে পারছেন না আপনারা? আমার কথা বুঝতে পারছেন কি? এই যে মোমেনও নামাজ পড়ে, মুনাফেকও পড়ে, কাফেরও পড়ে, তিনজনই চাবি পেল। হ্যাঁ কি, হ্যাঁ কি না বলতে হবে তো। কোনটা জানেন সেইটা বলেন। কি কেন পাবে না? হাদিস শরীফ, যে নামাজ পড়লো সে জান্নাতের চাবি পেয়ে গেল না। হাদিসটা ঈমানদারের জন্য, ঈমানদার অর্থাৎ যে ঈমানদার নামাজ পড়লো ওই জান্নাতের চাবি পেল। ঈমান যদি না থাকে জান্নাতের চাবি, ঈমান যদি না থাকে জান্নাতের চাবি হবে না। নামাজ পড়া হবে, জান্নাতের চাবি হবে না। একটু খাস আলোচনা করছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমাদেরকে উলামা হাজরাত আসেন, এসে বলেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো, জুব্বা পরো, বাপ মায়ের খেদমত করো, হক হালালে থাকো। এগুলো আমল, এগুলো করলে নেকি হয়, এগুলো করলে সব হয়। আমি 10 লাখ টাকা চ্যালেঞ্জ করছি, এগুলো করলে সব হয়। আমাকে প্রমাণ করে দেন না, এগুলো করলে কোনো সব হয় না। আবার বলছি এগুলো করলে সব হয়, এগুলো করলে নেকি হয়। আবার বলছি এগুলো করলে কোনো নেকি নেই, কোনো সব নেই। 200 বছর নামাজ পড়েও আপনি জাহান্নামায় যাবেন। কেন? একবার বলছি সব হয়, আর একবার বলছি সব হয় না। ঈমান যদি থাকে, ঈমান, আপনি যদি নামাজ পড়েন আপনার নামাজটা আমল হবে, নেকি হবে। ঈমান যদি থাকে, আপনি যদি রোজা রাখেন আপনার রোজাটা আমল হবে, নেকি হবে। ঈমান যদি থাকে আপনার হজ আমল হবে। ঈমান যদি থাকে আপনার জাকাত আমল হবে। ঈমান যদি থাকে এগুলো আমল হবে। আর ঈমান যদি না থাকে নামাজ পড়া হবে, আমল হবে না। আমার কথা বুঝতে পারছেন তো? ঈমান যদি না থাকে রোজা রাখা হবে, আমল হবে না। এটা কি? এটা কি? দাড়ি। দাড়িটা কি? সুন্নত। সব দাড়ি সুন্নত? বললেন দাড়ি সুন্নত। আমাদের মুখও আছে, মোদির মুখও আছে, রবীন্দ্রনাথ টেগরের মুখও আছে, পাঞ্জাবির মুখও আছে, ছাগলের মুখও আছে, সুন্নত। তাহলে বললেন দাড়ি সুন্নত না, দাড়ি তো সুন্নত নয়। ঈমানদার যদি দাড়ি রাখে, ঈমানদারের দাড়িটা সুন্নাত হয়। ঈমান আপনার দাড়িটাকে সুন্নাতে পরিণত করে। আর ঈমান যদি না থাকে দাড়ি রাখা হয়, সুন্নাত হয় না। দূর থেকে দেখছি বাঁশ চকচক করছে, বাঁশ চকচক করছে না, মোটা মতন। কাছে যাবার পর দেখলেন ওই বাঁশে অগণিত ছিদ্র হয়েছে, ফুটো। এত ফুটো কেন বাঁশে? বাঁশটাকে যখন ধরলাম দেখলাম পাঁপড়, আরে ধুলো বেরোচ্ছে, পাউডার। কি ব্যাপার বলেন তো? আমার একটু অভ্যাস আছে কথা বলে বলে আলোচনা, আপনাদেরকে কথা বলাচ্ছি বলে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? যে কি ব্যাপার, ওই বাঁশের ভেতর থেকে পাউডার বেরোচ্ছে কেন? ঘুণ লেগে গেছে, ঘুণ লেগে গেছে। ভেতর পুরো ফাঁপা, ওপরে ট্যাকচার ঠিক আছে, ওপরটা পুরো চকচক করছে। বাঁশ দেখছি কিন্তু বাঁশ নেই। আব্বা উলিয়ে কিছু ঠেক টেক দিলে মাথায় পড়ে যাবে। বুঝতে পারছেন না? আমাদের মুখে দাঁড়িয়ে, মাথায় টুপি, বড় জুব্বা, মসজিদের ফাঁস কাতারে আমরা নামাজ পড়ি, আমাদের ভেতরটা ফাঁপা হয়ে যাচ্ছে না তো? ভেতরটাই তো অরিজিনাল। বুঝতে পারছেন না? হ্যাঁ, আমাদের ভেতরটাই অরিজিনাল। এইগুলো যেগুলো দেখছেন এগুলো তো ইউনিফর্ম, এটা অরিজিনাল নয়। এখানটাই অরিজিনাল, এখানে ঘুণ লেগে যাচ্ছে না তো?
তাই একটু এই আলোচনাটা করছি। কেন নবী বলেছেন ১৫০০ বছর আগে আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় নামাজ পড়া অধিক কষ্ট হবে। নবী বলেছেন না? নবী সে কথা বলেন না? হ্যাঁ, নবী বলেছেন আখিরি জামানায় হাতে তালুতে আগুন রাখা সহজ হবে, আখিরি জামানায় ঈমান রাখা অধিক কষ্ট হবে। ঈমানের কথা বলেছেন নবী। এটা আখিরি জামানা চলছে, তাই একটু আকায়েদের কথা বলছি, একটু শোনেন, ঈমান বাঁচান। আমার ছোট দাদুজান বলতেন, বাবা গুনাহগার হয়ে মরলে রেহাই আছে, কাফের হয়ে মরলে কিন্তু কোনো রেহাই নেই। কথাটা খুব বড় কথা। আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ পাক ৫ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। জীবনে ১ ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ পাক আমি নামাজ কাজা করে ফেললাম, ও রব্বি আল্লাহ আমি নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। এ ছেলেরা, যুবকেরা, মনে রাখবেন আমার আল্লাহ পাক অবশ্যই আপনার নামাজ কাজার গুনাহ মাফ করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? করবে না করবে না? একটু সারা দিতে হবে। করবে না করবে না? আমাদের তো নামাজ কাজ আছে না নাই? আল্লাহর কাছে কাঁদা কাটা করেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ যদি মাফ না করে কে করবে? তিনি তো দয়াময়, তিনি যেন মাফ করে দেয়। আমি যেটা জানতে চাইছি, খোদা যদি মাফ না করে, আমার আল্লাহ যদি মাফ না করে, নামাজ কাজা করার জন্য গুনাহ হয়েছে, নামাজ কাজা করার জন্য গুনাহ হলো। মাফ যদি না হয়, এই গুনাহ করার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামায়। কোথায় যেতে হবে? জাহান্নামায়। অনন্ত কালের জন্য যেতে হবে, মানে চির জাহান্নামী না একটা সময়ের জন্য? একটা সময়ের জন্য, চির জাহান্নামী নয়, একটা সময়ের জন্য। শাস্তি মিটে গেলে আবার তোলা হবে, তবে আল্লাহ যেন মাফ করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। এ ছেলেরা, যুবকেরা, আমি যেটা আপনাদের কাছে বুঝাতে চাই, নামাজ যদি কাজা হয়ে যায়, আমার আল্লাহকে বলেন, আল্লাহ আমি নামাজ কাজা করে ফেললাম, আল্লাহ ও রব্বি আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। ১ বার মাফ চান, ২ বার মাফ চান, ৫ বার মাফ চান, ১০ বার মাফ চান। মনে রাখবেন আমার আল্লাহ পাক অবশ্যই আপনার নামাজ কাজার গুনাহকে মাফ করে দেবে। কিন্তু মনে রেখো, খবরদার আমার নবীর শানে বেয়াদবি যেন না হয়, কেননা নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি হলে আপনার আমার ঈমান চলে যায়। নামাজ কাজা হলে গুনাহ হয়, নামাজ কাজা হলে গুনাহ হয়, আর নবীর শানে বেয়াদবি হলে গুনাহগারের রেহাই আছে, বেঈমানের কেন করছি জানেন এই ওয়াজটা? আল্লাহকে সাক্ষী, অন্য কোনো কারণ নয়। কারণ হচ্ছে এটা, আমাদের মায়ের যদি কেউ উন্না ধরে টানে, জান থাকতে তাকে ছেড়ে দেবেন? কথা বলছেন না কেন? ও ধরে ছিঁড়ে খেয়ে ফেলবো তোমরা। কথাটা ঠিক না ভুল? আর যদি কিছু না করতে পারি, 15 দিন রাতের ঘুম হবে না। আমার মায়ের ইজ্জতের উন্নায় হাত দিল। কথাটা ঠিক না ভুল? আজ সমাজে আমার নবীর সামনে কত বড় বড় কথা বলা হচ্ছে, ঘুমও ভালো হচ্ছে, বুকও কাঁদছে না, দিলও কাঁদছে না, ঘুমটাও ভালো হয়। কি করে? কি করে? মায়ের থেকে তো কোটি কোটি গুণ বেশি আমরা হুজুর পাককে মহব্বত করি। তা মায়ের জন্য যদি বলেন ছিঁড়ে খেয়ে ফেলবো, তাহলে নবীর জন্য কি করার দরকার?
তার মানে আমাদের দিল থেকে আস্তে আস্তে নবীর প্রেম কমছে। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক নামাজকে আমল করেছে, আল্লাহ পাক হুজুর পাককে আপনার আমার জন্য ঈমান করেছে। খবরদার নবীর শানে যেন বিয়াদবি না হয়, কেননা নবীর শানে যদি বিয়াদবি হয়ে যায় আপনার আমার ঈমানটা চলে যাবে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আপনি ফজরের নামাজ আদায় করেছেন আর মাগরিবের টাইমে আপনি মেলায় গেলে ফজরের নামাজ আদায় করার জন্য, আমার আল্লাহ পাক আপনার আমল নামাই নেকি দিল। আর মাগরিবের টাইমে মেলায় যাওয়ার জন্য আমার আল্লাহ পাক আপনার গুনাহ দিল। গুনার জায়গায় আর আমলের জায়গায় রইল। মেলায় যাওয়ার জন্য আপনার আমলটা বরবাদ করা হবে না, কিন্তু মনে রেখো খবরদার আমার নবীর শানে যেন বিয়াদবি না হয়, কেননা নবীর শানে যদি বিয়াদবি হয় আপনার আমার ঈমান চলে যাবে। আমাদের ঈমানটা যখন চলে যাবে আমাদের জিন্দেগির আমলও বরবাদ হয়ে যাবে। কেননা আল্লাহ পাক নামাজকে আমল করেছে, আল্লাহ পাক হুজুর পাককে আপনার আমার জন্য ঈমান করেছে। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, তাই তো যেটাই যাই একটু নবীর কথা শোনায়। 100 জায়গায় যদি মাইক পায় 96 জায়গায় নবীর কথা বলি, নবী 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 করি। নবী নবী করি কেন? নবী নবী করার পিছনে কারণ হলো দুটো। 1 নম্বর কারণ হলো কিয়ামতের ময়দানে আমি নাজাত পাবো না, তাই তো আমি নবী নবী করি। কেননা আমি জানি যারাই নবী নবী করেছে কিয়ামতের ময়দানে তারা নাজাত পেয়ে গিয়েছে। যারাই নবী নবী করলো তারাই পরকালে নাজাত পেয়ে গেল। যদি বলবেন না সুবহানাল্লাহ। 1 নম্বর কারণ। আর একটা কারণ, হুজুর পাকের কথায় আমার আল্লাহ এমন মধু দিয়েছে, এই মধু ঈসা নবীর কথাই নেই, মুসা নবীর কথাই নেই, ইব্রাহিম নবীর কথাই নেই, ইসমাইল নবীর কথাই নেই, কোনো নবীর কথায় এত মধু নেই যেই মধু আমার আল্লাহ হুজুর পাকের কথাই দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু নবী নবী করি। যদি বলেন হ্যাঁ নবী নবী করলে কি নাজাত পাওয়া যাবে, আমি জানিনি, আমি কিতাবে পড়েছি, আমি আপনাদেরকে শোনাচ্ছি। এ ছেলেরা, যুবকেরা, মুসা নবীর উম্মত আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিল। ওই মানুষটা যখন মারা গেল, ওই মানুষটার লাশটাকে ভাগাড়ে ফেলে দেয়া হলো। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে দিল, এ মুসা তুমি চলে যাও, জানাজা আদায় করে গে যাও। নবী মুসা চলে আসলো, উম্মতদের জিজ্ঞাসা করলো কেউ কি মারা গিয়েছে, কেউ কি মারা গেল। ওই সময় উম্মতেরা বলেছিল হ্যাঁ একজনা মারা গিয়েছে। বলছে ওর লাশটা কোথায়? বলছে আমরা ভাগাড়ের মধ্যে ফেলে দিয়েছি। ওই সময় নবী মুসা বলেছিল কেন তোমরা ভাগাড়ে ফেলেছো? ওই সময় উম্মতেরা বলেছিল ও আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিল, 200 বছরে একটা কোনো আমল তো দূরের কথা, একটা কোনো ভালো কাজও করেনি, তাই আমরা ভাগাড়ের মধ্যে ফেলে দিয়েছি। নবী মুসা বলেছিল আমার আল্লাহ হুকুম করেছে ওকে তোলো, জানাজা আদায় করতে হবে। ওকে তোলা হলো, জানাজা আদায় করা হলো। নবী মুসাকে উম্মতেরা ঘিরে ধরলো, ও নবী মুসা আপনি তো তুলতে বললে, জানাজা পড়তে বললে, আমরা তুলে নিলাম, আমরা জানাজা আদায় করে নিলাম। এবার বলে আল্লাহ কেন আপনাকে জানাজা পড়তে পাঠালো? ওই সময় নবী মুসা বলেছিল আমার জানা নেই, আমি আল্লাহকে জিজ্ঞাসা করব। আমার আল্লাহ পাক আমাকে যদি বলে আমি তবেই তোমাদেরকে সে শোনাবো। নবী মুসা চলে গেল, তুর পারে উঠে গিয়ে আমার আল্লাহকে আওয়াজ দিয়ে দিল, ও রব্বি আল্লাহ পাক আপনি যা জানাজা আদায় করার কথা বললেন, ও রব্বি আল্লাহ পাক আমার উম্মতেরা বল
বলতে লেগেছে 200 বছর আপনি হায়াত দিয়েছিলেন, 200 বছর একটা কোনো আমল করেনি, একটা কোনো কাজ করেনি, একটা আমল কিছুই ছিল না। আল্লাহ পাক রহস্য কি? আমার আল্লাহ পাক আওয়াজ দিয়েছিল, এ মুসা তোমার উম্মতিরা যেটা বলেছে অবশ্যই সত্য কথা বলেছে। মুসা রে শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক 200 বছর হায়াত দিয়েছিলাম, 200 বছরে কোনো আমল করেনি, 200 বছরে কোনো ভালো কাজও করেনি। তবে মুসা আমি আল্লাহ পাক একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাবটার নাম হলো তাওরাত। ও গভীর রাতে তাওরাত পড়তো, ওই তাওরাতের মধ্যে আমার হাবিবুল্লাহর নাম দেখতো, তাওরাতের মধ্যে আমার দোস্তর নাম দেখতো, তাওরাতের মধ্যে আমার হাবিবুল্লাহর নাম দেখতো। আমার হাবিবুল্লাহর নাম যখন দেখতো, আমার হাবিবুল্লাহর নামে চুমা খেত। এ মুসা শোনো শোনো শোনো, আমি আল্লাহ জমিন বানাতাম না, আমি আল্লাহ আসমান বানাতাম না, আমি আল্লাহ চাঁদ বানাতাম না, আমি আল্লাহ সূর্য বানাতাম না, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, আমি আল্লাহ জাহান্নাম বানাতাম না, আমি আল্লাহ জিবরাইল বানাতাম না, আমি আল্লাহ ইসরাফিল বানাতাম না, আমি আল্লাহ আজরাইল বানাতাম না। হে মুসা এমনকি আমি আল্লাহ তোমাকেও বানাতাম না যদি আমার হাবিবকে না বানাতাম। ও আমার হাবিবের নাম যখন দেখতো, আমার হাবিবুল্লাহর নামে চুমা খেত, আমার হাবিবুল্লাহ নামে চুমা খেয়ে ওই নামটাকে কপালে বোলাতো, আমার হাবিবুল্লাহর নামে চুমা খেয়ে ওই নামটাকে সিনাই বোলাতো, আমার হাবিবুল্লাহর নামে আদব করতো। এ মুসা আমার হাবিবুল্লাহর নামে আদব করার জন্য, চুমা খামার জন্য আমি আল্লাহ পাক 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আমি আমার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ হুজুর পাকের নামে চুমা খেয়েছে, চুমা শুনছেন? কত বছরের গুনাহ মাফ? জোরে বলেন। 200 বছরের গুনাহ মাফ। কোন নবীর উম্মত? মুসা নবীর উম্মত। চুমু খেচ্ছে কাদের নবীর নামে? আমার দলিল কি গন্ডগোল নাকি? একদম দলিল ঠিক আছে তো? তাহলে বলেন কাদের নবী? গর্বের সাথে বলেন। জায়গা দলিল যদি সন্দেহ থাকে নয় তাহলে বলেন না জায়গা আমার। আর দলিল যদি একদম পাকাপুক্ত থাকে বলছে মেরে ঠ্যাং ভেঙে দেবো, একবার বল জায়গা আমার। আপনাদের কি দলিল গন্ডগোল নাকি? তা গর্বের সাথে বলেন কাদের নবী? আমাদের নবীর নামে চুমা খেয়েছে। কত বছরের গুনাহ মাপ? জোরে বলেন। 200 বছরের গুনাহ মাপ। আমরা 200 বছর পাবো? 50, 60, 70 গেলি আলহামদুলিল্লাহ। দোয়া চাই আল্লাহ যেন 100 বছর হায়াত দেয়। বলেন আল্লাহুম্মা। মনে করছেন হয়তো হুজুরটার বাঁচার খুব শখ, বুঝলি না? মনে হচ্ছে নাকি? এখনই মওত হয়ে গেলে আলহামদুলিল্লাহ। দোয়া চাইলাম কেন জানেন? আমি মনে দোয়া চাই আল্লাহ আপনি আমার 100 বছর দেবেন। কেন চাই? দুনিয়া খুব মজা লেগেছে নাকি? না না, কোনো মজা লাগেনি। ভয় মওতকে লাগে না, ভয় কবরকে লাগে। শুনছেন আপনারা? পিছনে ছেলেটা দেরি দেরি ভিডিও করছে, ভিডিও করুন, ভিডিও ছবি ডিলিট করে দেবেন। শুনছেন আপনারা? ভয় লাগে মওতকে। ও তো কাল হলেও হবে, আজ হলেও হবে, পরশু হলেও হবে, তো হবেই হবে, কোনো একদম গ্যারান্টি। কিন্তু ভয় লাগে কবরকে, ওখানটায় কি হবে। তাই দোয়া চাইলাম, কেন জীবনে অনেক গুনাহ আছে, তো গুনাহটাকে তো মাফ করাতে হবে। তাহলে হুজুর পাকের নামের খাতিরে নাজাত পাওয়া যাবে না যাবে না? জোরে বলেন, জোরে বলেন। ইনশাআল্লাহ আমরা হুজুর পাকের খাতিরে নাজাত পাবো। বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এ ছেলেরা, যুবকেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, যদি বলে নবীর খাতিরে কি নাজাত পাওয়া যাবে, আসে
আসেন না, দেখা যাক আমার নবীর খাতিরে নাজাত পাওয়া যাবে না যাবে না। আসো না একটু দেখা যাক। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমার রহমত ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাবে না। এ যুবকেরা, আল্লাহর রহমত ছাড়া খাজা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না, আল্লাহর রহমত ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী সেও কিন্তু জান্নাতে যাবে না। একই কথায় আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোন ওলি দরবেশ গৌস কুতুব আফজাল জান্নাতে যাবে না, পৃথিবীর কেউ জান্নাতে যাবে না আল্লাহর রহমত ছাড়া। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, একটু ভেবে দেখেন, আল্লাহর রহমত ছাড়া দাদা হুজুর যদি জান্নাতে না যায়, আল্লাহর রহমত ছাড়া আল্লামা রুহুল আমিন যদি জান্নাতে না যায়, আল্লাহর রহমত ছাড়া খাজা হুজুর যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে যাব? আমলের কথা বলছেন, খাজা হুজুরের থেকে বেশি নামাজ কি তুমি আমি পড়েছি? কথা বলেন। আল্লামা হুজুরের থেকে বেশি রোজা কি তুমি আমি রেখেছি? আল্লামা হুজুরের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি? এ যুবকেরা, আল্লাহর রহমত ছাড়া ইনারা যদি জান্নাতে না যায়, তুমি আমি কি করে যাব? আমরাও যদি যেতে চাই আল্লাহর রহমতের জড়িয়ে আল্লাহ জান্নাতে যাব, তাহলে আমাদের জানতে হবে আল্লাহর রহমত কি, আল্লাহর দয়া কি। কেননা ওটার জড়িয়ে সবাই জান্নাতে যাবে। ও রব্বি আল্লাহ পাক, আপনার দয়া কি, আপনার রহমত কি? আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়ে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ পাক আলামিনের জগতে আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহকে রহমত করে পাঠিয়ে দিলাম। আল্লাহ কুরআন শরীফে বলছেন তো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জগতে হুজুর পাককে আল্লাহ কি করে পাঠালেন? যদি বলেন রহমত, রহমত, দয়া। আল্লাহ দয়া যদি পেতে চান, হুজুর পাকই তো রহমত, হুজুর পাকই তো দয়া। হুজুরকে ধরেন, হুজুরকে ধরেন, আপনি রহমত ধরলেন। হুজুরকে বাদ দিলেন, আপনি রহমত বাদ দিয়ে দিলেন। যদি বলেন আমল, 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 আমল না দেখিয়ে হয়তো আমরা জান্নাতে যাব, আমল দেখালে জাহান্নাম কনফার্ম বাঁধা। শুনছেন তো? আমল না দেখিয়ে হয়তো জান্নাতে যাব, দেখাবার পর পুরো ফেঁসে যাব। যদি বলেন কেন? এই তো নামাজে দেরিয়ে চিন্তা হয় 2000 টাকা দাম জুতোটা, বাইরে খুলেছি, কেউ ঝেড়ে দেবে না তো? বুঝতে পারছেন না? হয় না, হয় না। আল্লাহ যদি দেখে নামাজ পড়েছে, এই তো আল্লাহ, আল্লাহ দেখছে আমার জুতো না কেউ ঝেড়ে দেয়, ধরে নিয়ে যা, আর দেখা দেখি নাকি ধরে নিয়ে চল যা। আমার কথা বুঝতে পারছেন কি আপনারা? এইটা যদি না হয়, কিন্তু আপনার তো এইটা হয়, সংসারটা কি করে চলবে, ছেলে ভুলে কি করে খাবে, খাওয়াবার মালিককে। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি চিন্তা করছেন? আপনি খাবেন? এইটা যদি না চিন্তা হয়, আপনার এইটা চিন্তা হয়, আমুক জমিটার কেস চলছে, কেসটা কবে মিটবে? হয় না? কোন জমি? ভাইয়ের ঝেড়ে নেওয়া জমি। এই নামাজ দেখালে আল্লাহ কি নেবে বলে মনে হচ্ছে? একই কথায় আমাদের আমল, আল্লাহ যদি বলেন, আল্লাহ যদি বলেন আমল, খোদাকে বলবো, খোদা তোমার হুকুম কোনো রকম করেছি, তবে দেখাবার মতো কিছু নেই। আপনার হুকুম করেছি কোনো রকম,
টুটা ফুটা আমল আপনাকে দেখাবো, যে আমল দেখিয়ে পার হবে আমি, না না পুরো ফেঁসে যাব। আপনি আমল না দেখে আপনি আমার উপরে দয়া করেন, একটু রহমত করেন। আমল দেখি আমি নাজাত পাবো নি, আপনি দয়া যদি করেন আমি নাজাত পাবো। কথাটা ঠিক না ভুল? হ্যাঁ। ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাক আপনার আমার হুজুর পাককে কত সম্মান দিল, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত ইজ্জত দিল, আল্লাহ পাক আপনার আমার নবী পাকের কত তাজিম দিল। এ ছেলেরা, যুবকেরা, সমাজে বহু রকম শোনা যায়। সমাজে আলেমের অভাব নাই, সমাজে মুফতির অভাব নাই, সমাজে মুহাদ্দিসের অভাব নাই, সমাজে পীর সাহেবের অভাব নাই, সমাজে ওয়াজের অভাব নাই। বহু রকম ওয়াজ হয়। কখনো সমাজে শোনা যায় নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দাড়ি রাখো, টুপি পরো। যখনই নবীর কথা আসে তখন তাদের মুখে শোনা যায় অত নবী নিয়ে লাফালাফির দরকার কি আছে? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। অত নবী নিয়ে হুড়োহুড়ির দরকার কি আছে? নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নবী লাগবে না, নামাজ পড়ো। নবীকে বাদ দাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। এ যুবকেরা, আব্বারা, তরুণীরা, মনে রাখবেন অবশ্যই ও নিজের নাম মুনাফিকের খাতায় তুলেছে। কেননা ও নামাজ ধরাচ্ছে, আপনার দিল থেকে নবী পাককে সরাতে চাইছে। নামাজ অবশ্যই পড়তে হবে, কেননা আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। কিন্তু মনে রাখবে আল্লাহ নবীদের 1000 বছর আগে বলেছে, এ বাবা সাহাবারা, তোমরা যখন আল্লাহকে সিজদা করবে, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেবে, দুনিয়ার মানুষের আল্লাহকে যখন সিজদা করবে, ওদের কপালটা মাটির উপরে পড়ে যাবে, ওদের কপালটা মখমলের উপরে পড়ে যাবে, ওদের কপালটা টাইসের উপরে পড়ে যাবে, ওদের কপালটা মার্বেলের উপরে পড়ে যাবে। এ বাবা সাহাবারা, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি মহাব্বত করে হয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি দিলে রেখে হয়, ওই কপালটা আমি নবী পাক আমাকে যদি ভালোবেসে হয়, এ বাবা সাহাবারা, ওই কপালটা মাটির উপরে পড়বে না, ওই কপালটা মখমলের উপরে পড়বে না, ওই কপালটা টাইসের উপরে পড়বে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যাবে। অর্থাৎ নবী বাদ দিয়ে যদি সেজদা দাও, তোমার সেজদা দেয়া হবে, ওটা আল্লাহ কিন্তু নেবে না। আর নবীকে দিলে রেখে যদি সেজদা দাও, আমার আল্লাহ অবশ্যই তোমার সেজদা নেবে। এ ছেলেরা, যুবকেরা, কেন বা নবীর কথা বলবো না? কেন নবী 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 করবো না? কেনই বা নবীর কথা শোনাবো না? আল্লাহ পাক আমার হুজুর পাকের কত মাকাম দিয়েছে, আমার নবী পাকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে। আগে ঈমান ঠিক করে, তারপরে নামাজ পড়ে, আগে নবীকে ধরে, তারপরে রোজা রাখে, আগে নবীকে ধরে, তারপরে হজ করে, আগে নবীকে ধরে, তারপরে যাকাত দেয়। নবীকে যদি বাদ দিয়ে নামাজ পড়ে, আমার আল্লাহ তোমার নামাজ বাদ দিয়ে দেবে। কেননা নামাজের জন্য নবী নয়, নবীর জন্য নামাজ পেলা। রোজার জন্য নবী নয়, নবীর জন্য রোজা পেলা। হজের জন্য নবী নয়, নবীর জন্য হজ পেলা। যাকাতের জন্য নবী নয়, নবীর জন্য যাকাত পেলা। এ ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, আল্লাহ পাকের এক হাজী বান্দা কাবা তওয়াফ করছিল। কাবা তওয়াফ করতে করতে কাবার প্রশংসা করেছিল, এ কাবা তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কত তাজি, তোমার কত মাকা। পৃথিবীর কোনা কোনা থেকে মানুষ টাকা পয়সা খরচ করে তোমাকে দেখার জন্য আসে। একটা তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে, আবার তওয়াফ করে কাবার প্রশংসা করে। এ ছেলেরা, যুবকেরা, এই প্রশংসা শুনে কাবার কলিজাখানা ফেটে যাচ্ছে। হয়তো এই কথায় আপনারা চিন্তা করবেন, কাবার কি কলিজা আছে যার জান নাই? আল্লাহ
অবশ্যই তার জান দিতে পারে। কেননা উস্তুনে হান্নানা, এটা কি এটা হলো একটা খেজুর গাছের গুড়ি। আল্লাহ নবী যেই খেজুর গাছের গুড়ির উপরে হালান দিয়ে খুতবা পড়তো। এটা গাছ কাটলে কি হয়? খেজুর গাছ কাটা, ওইটা কি বলে? গড়ে তো। ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, যখন মেম্বার শরীফ তৈরি করা হচ্ছে, ওই খেজুর গাছের গুড়িটাকে টান মেরে ফেলে দেওয়া হলো। ওই খেজুর গাছের জবান আল্লাহ খুলে দিল। ওই খেজুর গাছ মানুষের মাঝে কান্না করতে লেগে গেল। গাছ কাঁদে কি করে? গাছ কাঁদে কি করে? আমার আল্লাহ চাইলে সব হতে পারে। যার জান নাই আল্লাহ তার জান দিতে পারে, আর যার জান আছে আল্লাহ তার জান নিতে পারে। কাবার জবান আল্লাহ খুলে দিল। কাবা বলতে লেগে গেল, এ আল্লাহ পাকের হাজি বান্দারে, আপনি মোটেও কথা বলবেন না, কেননা আমি কাবা মোটেও দামি ছিলাম না, আমি কাবা মোটেও ইজ্জতীয় ছিলাম না, আমি কাবা মোটেও সম্মানীয় ছিলাম না, আমি কাবা আমার মধ্যে পূজা পাঠ করা হতো। হযরতে আলী থেকে রিওয়ায়াত রয়েছে, কাবার বাইরে নয়, কাবার ভেতরে 365টা মূর্তি রাখা ছিল। কাবার মধ্যে পূজা পাঠ করা হতো। কাবার জবান খুলে গেল, কাবা বলতে লেগে গেল, আল্লাহ পাকের হাজি বান্দারে, আপনি মোটেও কথা বলবেন না, আপনি মোটেও কথা বলবেন না, আমি কাবা আমার বড় ইজ্জত, আমি কাবা আমার বড় সম্মান, আমি কাবা আমার বড় দাম, এই কথাটা আপনি বলবেন না, কেননা আমি কাবা মোটেও ইজ্জতীয় ছিলাম না, আমি কাবা মোটেও সম্মানীয় ছিলাম না, আমি কাবা আমার মধ্যে পূজা পাঠ করা হতো। আমার মধ্যে যখন দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কদম মুবারক পড়ে গেল, আমি কাবা সারা পৃথিবীর জমিনের চেয়েও দামি সম্মানীয় হয়ে গেলাম। আমার আল্লাহ হুজুর পাককে কাবা করেছে। যদি বলবেন না সুবহানাল্লাহ। কাবা আল্লাহর ঘর। কাবা কার ঘর? যদি বলেন আল্লাহর ঘর ধন্য হয়েছে হুজুরের কদমের ওসিলায়। যদি বলবেন না সুবহানাল্লাহ। সমাজে এখন আমাদের দিল থেকে নবীকে সরাতে চাইছে। ছেলেরা, যুবকেরা, মাথায় তিলক লাগিয়ে ইসলামের ক্ষতি করা যাবে না। ইসলামের ক্ষতি যদি করতে হয়, মাথায় টুপি পরে মুখে দাড়ি রেখে বড় জুব্বা পরে, এর দ্বারা ইসলামের ক্ষতি করা হবে। যাদেরকে বলা হয় মুনাফিক। শুনছেন? মুনাফিক চিনা বড় দায়, কেননা নবীর সাহাবারাও চিনতে পারতো না, তুমি আমি কি করে চিনবো? নবীর জামানাতেও মুনাফিক ছিল, আজও মুনাফিক আছে, আজ থাকবে না, এটা কি করে হয়? যুবকেরা, কেননা ইসলামের ক্ষতি যখনই হয়েছে মুনাফিকদের দ্বারা, সব থেকে বড় ক্ষতি ইসলামের হয়েছে। যাদের মাথায় টুপি থাকবে, কেননা মুমিনের মাথায় টুপি আর মুনাফিকের মাথায় টুপি, মুমিনের মুখে দাড়ি, মুনাফিকের মুখে দাড়ি, মুমিনের বড় জুব্বা, মুনাফিকের বড় জুব্বা। মুমিন আল্লাহকে ডাকে, মুনাফিক আল্লাহকে ডাকে। মুমিন নবীর কথা বলে, মুনাফিক নবীর কথা বলে। মুমিন নামাজের কথা বলে, মুনাফিক নামাজের কথা বলে। মুমিন রোজা রাখে, মুনাফিক রোজা রাখে। মুমিন হজ করে, মুনাফিক হজ করে। মুমিন যাকাত দেয়, মুনাফিক যাকাত দেয়। মুমিন কোরআনের কথা বলে, মুনাফিক কোরআনের কথা বলে। মুমিন তাসবিহ পড়ে, মুনাফিক তাসবিহ পড়ে। মুমিন বাপ মায়ের খেদমত করে, মুনাফিক বাপ মায়ের খেদমত করে। চিনা বড় দায়। চিনতে পারবেন না? খুব কঠিন ব্যাপার ছিল। সমাজে জলসা বেড়েছে না কমেছে? যদি বলেন যে ইমানদারের হার কমছে কেন? ইমানদার বেড়েছে না কমেছে? ইমানদার বেড়েছে। কি বলছেন বুঝতে পারিনি, জোরে বলেন। আমি একটু কানে রাত 9টার পর কম শুনি, বলবেন তো। ইমানদারের হার বাড়লো না কমলো?
কমে গেছে তো? দাড়িওয়ালা টুপিওয়ালার হার বেড়েছে না কমেছে? বেড়েছে। হুজুরের হার বেড়েছে না কমেছে? লোকগুলো কথা বলে, বেড়েছে না কমলো? তো সবই যখন বাড়লো, হিসাব বলছে ইমানদারের হার তো বাড়বে, কমছে কেন? আমাদের তো বলা হয় না, ভেঙে ভেঙে খুলে খুলে আমাদেরকে বলা হয় না তো? হুজুর যেমন বেড়েছে, মুনাফিক হুজুরও বেড়েছে। বুঝতে পারছেন না? আমরা তো বাহ্যিকটাকে দেখে বিচার করে ফেলি। আজকান ভাজকান লাগানো আছে, টুপি আছে, জুব্বা আছে, পাঞ্জাবি আছে, হাতে কুরআন আছে, হাতে তসবি আছে, মানে একদম আল্লাহর ওলি আছে, পুরো ফেরেশতা আছে। জানেন ফাঁকা শয়তানও। আলোচনায় অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আমি কাউকে বাঁশ দিয়ে অজ করছি, আপনাদের মনে হচ্ছে? আমি কোন কথাটা বাঁশ দিবার বলেছি আপনি বলেন আমাকে, আমি কোন অজ করবো নি, নেবে চলে যাবো। যে আপনি বলেন এই কথাটা আপনি ঠেস দিয়ে বললেন, কোন কথাটা বললেন? আমি এই কথা বুঝতে পারছেন না? কোনো কথা বলেছি আমি ঠেস দিয়ে? না। এবার আপনার যদি গুঁতো মারা অভ্যেস হয়, আপনার মনে হবে হুজুরও গুঁতো মারছে, মানে তোর তো গুঁতো মারা অভ্যেস। এই চোরের খেয়াল চোরের মতন হয়, আর নামাজির খেয়াল নামাজের মতন। নামাজি চোর চুরি করে বাড়ি যাচ্ছে, আর নামাজি নামাজ পড়ে যাচ্ছে। এখন নামাজি চোরকে দেখছে, দেখে মনে হচ্ছে গ্রামের সবাই বলছে খুব বাজে ছেলে। দেখ আমি এই মহল্লার মসজিদে গেছিলাম, ও মনে হচ্ছে ওই মহল্লার মসজিদে গেছিল, কিন্তু না, ও চুরি করতে গেছে, লোকের ক্ষতি করে এলো। এটা নামাজির চিন্তা। নামাজি কখনো খারাপ ভাববে? নামাজি তো ভালোই চিন্তা করে। আর চোর নামাজি দিয়ে গ্রামের সবাই মনে করে কত বড় নামাজি, দেখেছো আমি এই বাড়ি ঝেড়েছি, উনি মনে হচ্ছে ওই বাড়ি ঝেড়েছে। না, চাচা নামাজ পড়ে বাড়ি ফিরছে। চোরের চিন্তা ভাবনা কত কেরম, কত ভালো হবে রে বাবা। আপনাদের মনে হচ্ছে নাকি আমি কাউকে ঠেস দিয়ে অজ করছি? একটু কথা বলবেন না? আমার কথায় রাগ হচ্ছে আপনাদের? রাগ হলে দাওয়াত করেছেন কেন? আমি কি হাত ধরে কেঁদেছিলাম নাকি আমাকে দাওয়াত কর নাই কেঁদে মরে যাব? রাগ হচ্ছে? আপনার রাগ হলে আমার বয়ে গেছে। হচ্ছে হচ্ছে, কি করব? আপনার যদি রাগও হয় আমার আজ আমার বয়ে গেছে, একদম খোলাখুলি কথা। কি করবো আমি? জান রেখে কি করবেন? রাগ হলে কি করবেন? দাওয়াত করবেন, এর থেকে বেশি আর কিছু করতে পারবেন নাকি? এইটাই তো ক্ষমতা আছে। এই হুজুরটাকে করবিনি। এই তো ওই ভাই বললো 5-6 বছর আগে একবার এসেছিলেন। 6 বছর কি ঘরে বসে মাছি মারছিল নাকি? আমি এতটুকু মানি, অত ইজ্জু মানতাসা অত জিল্লু মানতাসা। ইজ্জতের মালিককে জোরে বলেন, বেইজ্জতির মালিককে। আপনারা আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, কত রকম ঝড়ঝাপটা আপনাদের ওপর দিয়ে যেচ্ছে, তারপরেও আপনারা আমাদেরকে মহব্বত করেন না করেন না? আমাদেরও তো উচিত আপনাদেরকে একটু সতর্ক করা, আপনাদের ঈমান মজবুত করে দেওয়া। এসে যদি বলি বাবা দাদা হুজুর ফুঁক মেরে বোতল ফেটিয়ে দিল, আপনারা খেঁচে খেঁচে সুবহানাল্লাহ বলবেন আর আমি চলে যাব, টাকা দেন, কি হবে? না, আমাদের দায়িত্ব। আপনারা কি করে বাঁচবেন? কেন আমরাও একসাথে দুনিয়াতে একসাথে আছি, আল্লাহ জান্নাতেও তো একসাথে থাকবো, বলেন না ইনশাআল্লাহ? ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, মুনাফিক চিনা বড় দায়, মুনাফিক চিনা বড় দায়, মুনাফিক চিনা বড় দায়। আল্লাহ নবীর পিছনেই বসেছিল, আমার নবী পাক ইক্তেদা করে নামাজ পড়তো। টাইম হয়ে গেল নাকি? কমিটি ভাইরা কি বলছে? ভাইজান এসে গেছে? ওই তো কমিটি তো পালাচ্ছে রে বাবা ওইদিকে। কমিটি মনে কি হুজুর ওয়াজ ধরলো বল দেখিনি? তুমি টেনশানে পড়ে যাচ্ছ নাকি? তুমি কমিটি তো দেখো হাত দেখাচ্ছে আর পালাচ্ছে। আরে একটু দেরিয়ে যায়, একটু দেখেলে। ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, ভালো করে বুঝলেন, কেননা সময় চলে গেলে আর সময় ফিরে আসে না। আবার কবে দেখা হবে না হবে তার কোনো ঠিক নাই। আজকে বেঁচে আছি, কালকেও বেঁচে না থাকতে পারি। একটু এসেছি বুঝিয়ে দিয়ে যায়, বুঝে নাও। আমার নবী পাকের পিছনে বসে থাকতো, আল্লাহ নবীর কথা শুনতো, আমার নবী পাককে ইক্তেদা করে নামাজ পড়তো। সবাই জানতো নবী সাহাবা ছিল না, না মুনাফিক ছিল, চিনা যায়নি। চিনা বড় দায়, কেননা আগেই জানালাম মুমিনের যা যা আছে মুনাফিকের তাই তাই আছে। চিনার একটা উপায় আছে, বলে যাব, বলবো? চিনা খুব কঠিন ব্যাপার, চিনতে পারবেন না। যেই উপায়টা বলবো এটা ছাড়া চিনার দ্বিতীয় কোনো রাস্তা নেই। ছেলেরা, যুবকেরা,
আব্বারা তরুণীরা চিনার একটা উপায় শুনে নেন। ওই হুজুর সাহেব, ওই মুলি সাহেব, ওই পীর সাহেব, পীরজাদা, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, ইমামকে জিজ্ঞাসা করতে হবে বা উনাদের মুখ থেকে শুনতে হবে, ও হুজুর সাহেব বলেন তো দেখে, আমার নবী পাক কি মেরাজে গিয়েছিল? আমার নবী পাক মেরাজে গিয়েছিল সশরীরে গেল না স্বপ্নে স্বপ্নে গেল? এটা হুজুরের মুখ থেকে শুনতে হবে। হুজুর কি বলছে দেখো। হুজুর যদি বলে স্বপ্নে স্বপ্নে, ফার্স্ট কাতারে নাম লিখিয়েছে, শুনছেন? বুঝতে পারছেন না কি কাতারে নাম লিখিয়েছে? জোরে বলেন, জোরে বলেন। মোমেন না মুনাফিকের? কত হুজুর জাহান্নামে যাবে জানেন আপনারা? কত হুজুর জাহান্নামে যাবে? একটা একটা জাহান্নামার কীট হবে। ছেলেরা, যুবকেরা, চিনার যে উপায়টা বলে দিয়ে যায়, হুজুরকে জিজ্ঞাসা করতে হবে, ও হুজুর সাহেব বলেন তো দেখি, আমার নবী পাক মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গেল সশরীরে গেল না স্বপ্নে স্বপ্নে গিয়েছিল? আমার নবী পাক ইশারা করেছিল, চাঁদটা কি দুটুকরো হয়েছিল? আমার নবী পাক ইশারা করেছিল, ডুবা সূর্যটা কি উঠেছিল? আমার নবী পাকের ঘাম থেকে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? আমার নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো না খুশবু বেরোতো? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাক যে রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের পিশাবটা পাক ছিল না নাপাক ছিল? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের ঘাম থেকে খুশবু বেরোতো না গন্ধ বেরোতো? আচ্ছা হুজুর বলুন তো দেখে, আমার নবী পাকের রক্ত মুবারক ওটা পাক ছিল না নাপাক ছিল? আচ্ছা হুজুর বলুন তো দেখে, আমার নবী পাক মরা গাছের তলায় খালান দিতে গাছ জিন্দা হতো না গাছ মরে যেত? আচ্ছা হুজুর বলুন তো দেখে, আমার নবী পাক গাছপালাকে যখন ডাকতো, ওই গাছপালা কি জমিন ছিঁড়তে ছিঁড়তে হুজুরের ডাকে সাড়া দিত? আচ্ছা হুজুর বলুন তো দেখে, আমার নবী পাক হুকুম করতো, পাথরের কি জবান খুলে যেত? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের মুখ থেকে গন্ধ বেরোতো না খুশবু বেরোতো? আচ্ছা হুজুর বলুন তো দেখি, আমার নবী পাকের মাকাম আপনি একটু বলুন তো দেখে? তখন যদি হুজুর বলে না না না, আমার আল্লাহ পবিত্র কুরআন শরীফের মধ্যে জানিয়েছে, হাবিব আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতনই একটা মানুষ। নবী পাক আমাদের মতন মানুষ ছিল, নবী পাকের ইশারায় কি করে চাঁদ দুটুকরো হবে? নবী পাক আমাদের মতনই মানুষ ছিল, পৃথিবীর প্রত্যেকটা মানুষের পিশাব নাপাক, হুজুর পাকের পিশাবটা কি করে পাক হবে? বুঝতে পারছেন না? তো বললাম কুরআনের কথা দুজনই বলে। এই তো কুরআন বললাম তো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তো কুরআনই বলছে তো। হাবিব বলে দেন আমি তোমাদের মতন মানুষ। এ অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু ভালো করে ভেঙে 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 ভেঙে, আখিরি জামানায় কুরআন শুনিয়ে শুনিয়ে আপনাদেরকে বেঈমান করা হবে। আপনারা তো আম মানুষ, কুরআনকে যদি কেউ অপমান করে, অবজ্ঞা করে, অবহেলা করে, অস্বীকার করে, সে তো কাফের হয়ে যাবে। কি করবেন? এই তো নবী, আল্লাহ বলছে হাবিব বলুন আমি তোমাদের মতন মানুষ। নবী তো আমাদের মতন মানুষ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের মুখ থেকে গন্ধ বেরোয়, হুজুর পাকের মুখ থেকে গন্ধ বেরোয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু খোলা ময়দানে ওয়াজ হচ্ছে, বাংলাদেশে খোলা ময়দানে ওয়াজ করছে, নবীর মুখ থেকে গন্ধ বেরোতো। কারা? মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে বড় জুব্বা। ওই জন্যই তো বলছি কত হুজুর জাহান্নামে যাবে জানেন? ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণীরা, অনেক বড় কথা বুঝাবার অনেক সময় লাগবে, একদম সংক্ষেপ করে বুঝিয়ে দিয়ে যায়, শুনে রেখে দাও। সমাজে এইরকম ওয়াজ করা হয়, আমার নবী পাক এটা দেখতে পায়, আমার নবী পাক এটা দেখতে পাই না, আমার নবী পাক এটা জানতো, আমার নবী পাক এটা জানতো না, আমার নবী পাক এটা দেখতে পায়, আমার নবী পাক এটা দেখতে পাই না। এ যুবকেরা মনে রাখবে, আমার নবী পাক মেরাজে গিয়েছিল, আমার নবী পাক মেরাজে গিয়ে এই দুটো চোখ দিয়ে স্বয়ং আমার আল্লাহকে দেখে
যিনি আল্লাহকে দেখার ক্ষমতা রাখে, মনে হয় তিনি আর কিছু দেখতে পাই না। ঈসা নবী আল্লাহকে দেখেছিল? কথা বলেন। মুসা নবী দেখেছিল, ইব্রাহিম নবী দেখেছিল, ইসমাইল নবী দেখেছিল, ইউনুস নবী দেখেছিল, নূহ নবী দেখেছিল? কোনো একটা নবী নাম বলে যে নবী আমার আল্লাহকে দেখেছে? আমার নবী দেখেছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে নবী দুটো চোখ দিয়ে আল্লাহ দেখতে পাই, সেই নবীর মনে হয় আর কিছু দেখতে বাকি থাকে? পর্দার পিছনে কি আছে নবী দেখতে পাই না? নবী আল্লাহকে দেখে চলে এলো, আপনি বলছেন দেখতে পাই না? ছেলেরা, যুবকেরা, আব্বারা, তরুণেরা, আসেন যেটা বলছিলাম এটা একটু বুঝিয়ে দিয়ে যায়, না হয়তো কেউ আবার কালকে অপব্যাখ্যা করতে পারে। আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানালো, হাবিব আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতনই মানব। আমার আল্লাহ কেন বলতে বলেছে এর পিছনে অনেক বৃত্তান্ত আছে, তবে একদম শর্টে বুঝিয়ে দিয়ে শুনে রেখে দেয়। ঈসা নবীর মুজিজা দেখে খ্রিস্টানেরা বলেছিল ঈসা খোদার বেটা। উজায়ের নবীর মুজিজা দেখে ইহুদি সম্প্রদায়ের মানুষেরা বলেছিল উজায়ের খোদার বেটা। আমার নবী পাক ইশারা করেছিল চাঁদ দুটুকরো হয়ে গেল, মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়। কথা বলেন, জোরে বলেন, হয় না? তাহলে নবীকে কি বলবেন? মানুষ বলবেন না? আর যদি বলেন হ্যাঁ নবী মানুষ ছিলেন, তাহলে আমরাও তো মানুষ, চলেন জুতো মেরে ভূত ছাড়াবেন। আমি একদম ভালো খুলে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আর লরম লরম নয়, গোল আলু টাইপের নয়, দোলালে তাল মিচিরি। যেদিকে আলু সব জায়গায় আছে জানেন তো, বিরিয়ানিতেও আছে, খিচুড়িতেও আছে, সবজিতেও আছে, গোশও আছে, মুরগির গোশও আছে, গরুর গোশও আছে। আলু আলু কোথা নেই, সব জায়গায় আছে। মজবুত হয়ে যা। যে বলে না নবী তো আমাদের মতন, জুতো মেরে ভূত ছাড়াবেন। বলবেন নবী তোর আমার মতো তো, ইশারা করে দুটুকরো করবি না, জুতো মেরে তোর ভূত ছাড়িয়ে দেবো। বুঝতে পারছেন না? এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী ইশারা করেছিল, ডুবা সূর্য আবার আসমানে উঠে পড়েছিল। মানুষের ইশারায় কি সূর্য আবার আসমানে ওঠে? বলছে শুনেলেন, টাইম শেষ, 10 মিনিট মতন আছে, শুনছেন তো? মানুষের ইশারায় চাঁদ দুটুকরো হয়? জোরে বলেন। মানুষের ইশারায় ডুবা সূর্য ওঠে? আবু জেহেল হাতের মুঠোর ভেতরে পাথর নিয়ে এসে বলেছিল মুহাম্মদ যদি সত্য হও বলো তো আমার মুঠোর ভেতরে কি আছে? আল্লাহ নবী বলেছিল আমি কেন বলবো, যেটা আছে ওই যদি বলে দেয়। পাথরের জবান খুলে গেল। আবু জেহেল বলেছিল মুহাম্মদ বড় জাদুঘর, এটা ওর ক্যাটাগরির মানুষ যারা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা বলবে হ্যাঁ ঠিকই কথা, পাথর কখনো কথা বলে না। পাথর যার হুকুমে কথা বলে, এটা জাদু ছাড়া আর কিছু হতে পারে না। কিন্তু ওরাও জানতো আসমানে কোনো জাদু চলে না। আমার নবী পাক ইশারা করেছে চাঁদ দুটুকরো হচ্ছে। এবার তো জাদুঘর বলার আর লাইন নেই। বুঝতে পারছেন না? তাড়াতাড়ি বুঝিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি বুঝাচ্ছি, টাইম তো শেষ রে বাবা। এবার আর জাদুঘর বলতে পারবে? ইশারায় চাঁদ দুটুকরো হয়ে যাচ্ছে। আমার নবী পাক ইশারা করেছিল, ডুবা সূর্য আমার আসমান উঠে পড়েছিল। এবার তো জাদুঘর বলা যাবে না, কেননা জাদু জমিনে হয়, আসমানে জাদু চলে না। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, এরাও যেন বলে না ফেলে মুহাম্মদ মানুষ সুরাতে দেবতা বা মুহাম্মদ খুদার বেটা। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ পাক বলছে হাবিব আপনি ওদেরকে বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতনই একটা মানুষ। নবী পাক অবশ্যই মানুষ, 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 এটা আমাদেরও আকীদা। নবীর হাত ছিল, আমাদেরও আছে। নবীর পা ছিল, আমাদেরও আছে। নবীর কান ছিল, আমাদেরও আছে। নবীর চোখ ছিল, আমাদেরও আছে। এক করবেন না, এক করবেন না, কেননা নবী চোখ দিয়ে আল্লাহকে দেখেছিল। নবী সাদা আঙ্গুল দিয়ে ইশারা করেছিল, চাঁদ দুটুকরো হয়েছিল। জমি যে রাস্তা দিয়ে যেত মিসকে আম্বারে তো খুশবু বেরোতো। নবীর হুকুমে পাথরের জবান খুলে যেত। আমাদের দ্বারা এগুলো সম্ভব কখনো হতে পারে না। নবী পাক মানুষ ছিল ঠিকই কথা, আমাদের মতো মানুষ ছিল না। এ ছেলেরা, যুবকেরা, জমিন, আসমান, চাঁদ, সূর্য, গাছপালা, পাহাড়,
মখলুকাত মুস্তাফা জানে রহমতের গোলাম, শুধু মানুষ মোড়াতে দুপায়ে পশু। আমার নবী পাকের গোলাম হলো না, আমার নবী পাককে চিনতে পারলো না। সবাই নবী পাককে চিনে নিল, মানুষ সুরাতে দুপায়ে পশু আমার নবীকে চিনল না। এরকম মানুষ আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। বাইরের কথা কি বলবো, ঘরেরটাই বলি না। নূপুর শর্মা ও তো মালাউন বাচ্চাকে খাতায় রেখেছি নাকি আমরা? বুঝতে পারছেন না? ও হারামির বাচ্চাকে তো খাতায় রাখিনি, খাতার বাইরে। কিন্তু যেগুলোকে খাতায় রাখি এইগুলো যখন নবীর সামনে বিয়াদবি করে, আমার কথা বুঝছেন না আপনারা? নূপুর শর্মার থেকে আর কত ভালো আশা করবেন? ওর থেকে কি আশা করছিলেন আপনারা? ভালো কিছু আশা করছিলেন নাকি? নবীর জন্য জান দেবে নাকি? আমার নবীর মাকাম কি বুঝবে? তাহলে ওর দ্বারাই নবীর সামনে বিয়াদবিমূলক কথা বলা এটা স্বাভাবিক বিষয়। দাড়িওয়ালা, টুপিওয়ালা, বড় জুব্বাওয়ালা মসজিদের ফাঁস কাতারে নামাজ পড়ে, নবীর সামনে বিয়াদবি, নবীকে মরা বলে। বুঝতে পারছেন না? এর বেলায় প্রতিবাদ করবেন না। ওটা শর্মা বলে, তার মানে নিয়ত গন্ডগোল। নূপুর শর্মা হিন্দু বলে অত আন্দোলন হয়েছে, বুঝতে পারছেন না? আমাদের তো হিন্দু বলে আন্দোলন নয়, আমরা আন্দোলন করেছিলাম নবীর বিরুদ্ধে বলেছে বলে। কথাটা ঠিক না ভুল? তাহলে আমাদের এখানেও আন্দোলন করার দরকার। যখন দাড়িওয়ালা, টুপিওয়ালা নবী পাককে মরা বলে, এখানেও আন্দোলন করতে হবে। নূপুর শর্মার বেলায় যত আন্দোলন করেছেন, এর বেলায় ডবল আন্দোলন করতে হবে। কেন? এ আমার ঘরের হয়ে কি করে বলল? বুঝতে পারলেন না? একটু মজবুত হন, একটু মজবুত হন। দরুদ শরীফ আল্লাহুম্মা হুজুর আয়া, 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 হুজুর আয়া। नसीब चमके हे फर्शियों के, क्या अर्श की चाँद आ रहे हैं झलक से जिनकी फलक है रोशन, वाका तशरीफ ला रहे हैं। हुजूर आया, 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 हुजूर आया। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा। बिलाल तुझ पर निसार जाऊं के खुद नबी ने तुझे खरीदा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। नसीब हो तो नसीब ऐसा, गुलाम हो तो बिलाल जैसा। हुजूर आया, हुजूर आया, हुजूर आया, हुजूर आया। नमाज अक़सा वो जब पढ़ाई तो अंबिया वो रसूल ये बोले। नमाज अक़सा वो जब पढ़ाई तो अंबिया वो रसूल ये बोले।
नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा नमाज हो तो नमाज ऐसा इमाम हो तो हुजूर जैसा हुजूर आया हुजूर आया हुजूर आया हुजूर आया। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। जमाने भर का एक कायदा है कि जिसका खाना उसी का गाना। नियमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। नियमत जिनकी खा रहे हैं उन्हीं के हम गीत गा रहे हैं। हुजूर आया 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 हुजूर आया। अल्लाहुम्मा কমিটির লক্ষ্য কমিটির কেউ নেই এখানে। দুরূদ শরীফ আল্লাহুম্মা কে ওয়াজ করবে এখন? এখন আমার পরে কেউ আমার তো টাইম শেষ। দুরূদ শরীফ আল্লাহুম্মা এই কমিটি আসেন একটু নবীকে সালাম দেবো। দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? দাঁড়িয়ে দেন না বসে বসে দেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন তো। আসেন একটু উঠে দাঁড়িয়ে যাই। ইয়া নবী সালাম। আসে নবীকে সালাম দেবো দিল খুলে উচ্চ আওয়াজে একটু হুজুর পাককে সালাম দেন। হুজুর পাক জিন্দা না মুর্দা? জোরে বলেন। হুজুর পাক কালকেও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, আর হুজুর পাক কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। হুজুর মরা নয়, হুজুর জিন্দা। হ্যাঁ, হুজুর পাক জায়গা পরিবর্তন করেছেন, হুজুর পাক পর্দা নিয়েছেন, হুজুর মরে যায় না। আসেন সে নবীকে সালাম দেব। আল্লাহ যদি চাই হুজুর আমাদের দেখতে পাই, আল্লাহ যদি চাই হুজুর আমাদের, আল্লাহ যদি চাই হুজুর আমাদের এখানে হাজির হতেও পারে। আল্লাহ যদি চাই হুজুর আমাদের সালাম শুনতেও পাই, দেখতেও পাই, হাজির হতেও পারেন, শুনতেও পাই। আল্লাহ যদি চাই। এরপরেও যদি কারো সন্দেহ হয় ও মুসলমান, এটাই আমার বড় সন্দেহ। কেন আল্লাহ চাইলে জমিন সোনা হতে পারে,
আল্লাহ চাইলে হুজুর পাক দেখতে পাই না? এবার হুজুর পাক হাজির হয়েছে না হয়নি, আমরা তো গুনাহগার, আমরা কি করে দেখব? জিনাদের চোখ ছিল, তিনারা দেখেছে। জিনাদের চোখ ছিল, তিনারা দেখেছে। আসেন সেই হুজুরকে সালাম দেব, দিল খুলে উচ্চ আওয়াজে এর নবী পাককে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমান দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিবেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খুদার হয়েছি, উম্মাত যে তোমার, তার তরে শকর লাখো বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী, 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 ইয়া নবী,
ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম আলাইকা ইয়া রাসূল সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসেন, দুরূদ শরীফ আল্লাহুম্মা দুরূদ শরীফ আল্লাহুম্মা কই কমিটির লোক আছে? কমিটির লোক কই? কমিটি কমিটির লোক কই? দুরূদ শরীফ আল্লাহুম্মা আমি এখান থেকে যাব সেই হারুয়া, হারুয়া আপনাদের হাবড়া নয়, হারুয়া, হ্যাঁ ওখানে যাব। কমিটির লোক যখন দাওয়াত করেছে দেখেছে, দেখে টাইম দিয়েছে আমাকে এইখানে 7:30 থেকে 9:30, মানে ঝোঁকে পড়ে দাওয়াত করে ফেলে। তো পরে চিন্তা করে অত সকালে কি হবে, কথা বুঝলেন? আর কমিটির লোকে এসতে আমি জিজ্ঞাসা করলাম ভাইজান কখন আসবে, বলে ভাইজান একটু 10-15 মিনিট লেট হবে। এখন ভাইজানের লেট হচ্ছে না, ভাইজান কিরা টাইম লিখিয়েছে অন্য, ওটা দেখতে হবে। 10:30 থেকে টাইম লিখাই না তো, 11টা থেকে লিখাই না তো, ব্যাপার বুঝবো কি করে? বুঝতে পারছেন কি বলছি? আমাকে 9:30 অবধি তাহলে লিখিয়েছিলেন কেন? ও আপনার হ্যান্ডবিল পরে এসছেন 9:30। আচ্ছা, বাকি আছে 20 মিনিট, আর এই জায়গায় তো মাইক ধরবো। কই কমিটির লোক কই?